তো পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষই আমরা গুনাহগার। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সমস্ত বনি আদম সকলেই গুনাহগার। তবে আল্লাহর রাসূল সাথে সাথে বলেছেন, গুনাহ তো আমাদের হবেই, ওই গুনাহগারদের মধ্যে থেকে শ্রেষ্ঠকে ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সুবহানাল্লাহ। গুনাহগারদের মধ্যে ওই সমস্ত মানুষ আল্লাহর কাছে প্রিয় যারা গুনাহের পরে কি করে? তওবা করে। তাহলে এ থেকে আমাদের শিক্ষা যে আমাদের গুনাহ হয়েই যাবে, শত চেষ্টা সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও আমাদের কি হয়? গুনাহ হয়ে যায়। এজন্য গুনাহ হবে, আর ওই গুনাহকে নিয়ে কি আমি বসে থাকবো? আমার কাজকে সঙ্গে সঙ্গে আমাকে কি করতে হবে? আল্লাহর কাছ থেকে সমাধান নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে পৃথিবীর মানুষ, তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলেই মিলে আল্লাহর কাছে তওবা করো। তুমি পুরুষ হও, নারী হও, তুমি প্রধানমন্ত্রী হও, দেশের সাধারণ জনগণ হও, স্টুডেন্ট হও অথবা শিক্ষক হও, যে কোনো ব্যক্তি হও, তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলেই মিলে আল্লাহর কাছে তওবা করো। আইয়ুহাল মুমিনুনা, হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা সফল হবে। তাহলে সফলতার বিষয় আল্লাহ এখানে কি বলেছেন? তওবা। এক হাদিসে এটাও এসেছে, মানুষ যদি গুনাহ না করে, আল্লাহ এমন একটা জাতিকে নিয়ে আসবেন যারা গুনাহ করে আল্লাহর কাছে তওবা করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তো জানেনই আমাদের দ্বারা ত্রুটি হয়েই যাবে। এই জন্য আমাদের কাজ কি? গুনাহ হবে, সাথে সাথে আমার মধ্যে টেনশন শুরু হবে, হায় রে আমি তো নাফরমানি করে বসেছি। কার সাথে? এমন সত্তার সাথে যে সত্তা আমাকে সৃষ্টি করেছেন, যে সত্তা আমাকে প্রত্যেকটা মুহূর্তে উনি আমার উপর তার রহমত বর্ষণ করতেছেন, ওই সত্তার আমি নাফরমানি করেছি। এই জন্য হাদিস আসছে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দ দেয়, ওয়া সাআতকা সাইয়্যাতুকা, তোমার কোনো গুনাহ হয়ে গেছে কিন্তু ওই গুনাহ তোমাকে টেনশন সৃষ্টি করায়, তাহলে বুঝতে হবে ফাআনতা মুমিন, তুমি মুমিন। কিন্তু আফসোস এখানেই, আমাদের গুনাহ হয়ে যায় কিন্তু নো টেনশন। এখন তো নামাজ কাজা হয়ে গেছে, এটা কি গুনাহ নয়? হাদিস শরীফে আছে, মান ফাতাতহু সালাতুন, যার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, আও কামা ক্বালা আয়েশা। এক ওয়াক্ত নামাজ যার কাজা হয়ে গেছে, তার ক্ষতি কতটুকু হয়েছে? ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে গেলে একটা মানুষ যতটুকু ক্ষতিগ্রস্ত হয় তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয় যার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। বন্যা দুর্গত মানুষের পাশে আমরা অনেকেই গিয়েছি, যাই না? সবাই তার নিজ নিজ স্থান থেকে সহযোগিতা করেছে, তাদেরকে সান্ত্বনা দিয়েছি। কিন্তু আমার পাশে একটা মানুষ, মনে করেন আজকে ফজরের নামাজ পড়ে নাই, 2,88,00,000 বছরের জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে গেছে। আমরা কোনোদিন কি তাকে সান্ত্বনা দিতে গিয়েছি যে ভাই তোমার তো সর্বনাশ হয়ে গেছে? হাদিসে এসেছে, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি, পরিবার পরিজন সকলেই ধ্বংস হয়ে গেলে তুমি যতটুকু ক্ষতিগ্রস্ত হও তার থেকেও তুমি তো আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছো। এই সান্ত্বনা আজ পর্যন্ত আমরা কেউ কাউকে দিয়েছি বলেন? তাহলে বোঝা গেল কি, আমার মধ্যেও এই বুঝ নাই যে আমার নামাজ কাজা হইলে আমি কতটুকু ক্ষতিগ্রস্ত হইলাম, আমার ভাই নামাজকে কাজা করছে সে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। আফসোস হয়
ডাক্তারে বলেছে সকালে হাঁটতে হবে, ডায়াবেটিস, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, নির্দেশটা কার? ডাক্তার। সকালে সে ঘুম থেকে উঠে গেছে, ফজরের নামাজের খোঁজ নেই, খবর নেই, ডাক্তারের কথা কি সে মানতে গিয়ে এই 2 দিনের জিন্দিগির এই দেহটাকে একটু সুস্থ করার জন্য সে রাস্তায় দৌড়াইতেছে। কিন্তু যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার খালেক, যে আল্লাহ আমার মালিক, যিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে তোমার ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম তোমার দায়িত্ব হচ্ছে কি? ফজরের নামাজ আদায় করা। কিন্তু এই ফজরের নামাজ আল্লাহর নির্দেশ সত্ত্বেও আমি ফজরের নামাজ আদায় করলাম না, আমি কতটুকু বড় জালেম। ডাক্তারের কথাকে আমি প্রাধান্য দিচ্ছি ঠিকই, কিন্তু আমি আমার রবের কথাকে প্রাধান্য দিতে পারি না। কুকুর তার মনিবকে চিনে। কুকুর থেকে মানুষ কি ভালো জিনিস খাওয়ায় বলেন? আমার বাড়ির সবচেয়ে পচা যে জিনিসগুলো, অতিরিক্ত যেগুলো আমি ফেলে দেই, এই জিনিসগুলো আমি কুকুরের সামনে দিই। কিন্তু কুকুর কি তার মনিবের সাথে কোনোদিন বিশ্বাসঘাতকতা করে? নাফরমানি করে? সারা রাত কুকুর কি করে? তার মালিকের বাড়িকে পাহারা দেয়। এই রব ইচ্ছা করলে আমাকে কুকুর বানাইতে পারতেন, শৃগাল বানাইতে পারতেন, যে কোনো নিকৃষ্ট একটা জীব বানাইতে পারতেন, কিন্তু আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। কিন্তু আমি ওই সত্তার বিধানগুলো কতটুকু পালন করতেছি এটাই আমার দেখার বিষয়। এই সত্তার যখন নাফরমানি আমার হয়ে যায়, তখন আমার মধ্যে টেনশন আসে কি আসে না, এটাই আমার দেখার বিষয়। যদি টেনশন আসে, তাহলে আল্লাহ রাসূল আমাকে বলেছেন ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। আর গুনাহ করেছি, আল্লাহর নাফরমানি করেছি, আমার মধ্যে কোনো টেনশন আসে নাই, তাহলে আমাকে বলতে হবে না, আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারবেন যে আমি প্রকৃত মুমিন হতে পারি নাই। এই জন্য আমাদেরকে কি করতে হবে বলেন? সর্বদাই কি করতে হবে? আগে কোরআনে কারিমের কয়েকটা আয়াত বলতেছি তওবা সম্পর্কে, এরপরে হাদিস বলব। 2 নম্বর আয়াত, সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আন্তরিকভাবে তোমরা তওবা করো। তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করেন কি করেন না বলেন? আমি গত শুক্রবারে আপনাদেরকে বলেছিলাম, দুনিয়াতে যারা আসামি আছে তাদেরকে গ্রেফতারের জন্য বাহিনী সব সময় ঘুরে, কিন্তু আমার রব, আপনার রব আমাকে ক্ষমা করার জন্য তালাশ বাহানা করেন। সুবহানাল্লাহ। এরপরেও যদি আমি ওনার কাছে তওবা না করে আমি আমার গুনাহের বোঝাকে নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হই, আর উনি যদি আমাকে জাহান্নাম দেন, তাহলে কি উনি আমার উপর জুলুম করলেন বলেন? আল্লাহ তো জালেম না। আল্লাহ আমাদেরকে চান না জাহান্নামে দিতে। রহমতে খুদাউন্দি বাহানা মি জুয়াদ, আল্লাহর রহমত সবসময় বাহানা খুঁজে কিভাবে বান্দাকে ক্ষমা করতে পারে। কিন্তু আমি গুনাহ করলাম, আমি আল্লাহর কাছে তওবা করলাম না, তাহলে আমি মাগফিরাতের আশা কিভাবে করব? 3 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 135 নম্বর আয়াত মুত্তাকিদের কিছু সিফত বয়ান করেছেন। সিফত বর্ণনার একটা বর্ণনা করেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুত্তাকির সিফত বলতেছেন, মুত্তাকি ওই সমস্ত মানুষ, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন তারা কোনো গুনাহের কাজ করে, আও যালামু আনফুসাহুম, অথবা যখন তারা নিজেদের নফসের উপর কোনো জুলুম করে, যাকারুল্লাহ, কাকে স্মরণ করে বলেন? তারা আল্লাহকে স্মরণ করে, ওয়াস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহকে স্মরণ করেই তারা বসে থাকে না, যে গুনাহ করেছে এই গুনাহের জন্য আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করে।
এরপরে আল্লাহ কত সুন্দরভাবে বলতেছেন, তোমাদের দ্বারাতে গুনাহ হয়ে গেছে, এই যে আমার সাথে তোমার সম্পর্ক নষ্ট হইল, আমি যখন আল্লাহর নাফরমানি করলাম, আল্লাহর সাথে আমার সম্পর্কটা কি হয়ে গেল বলেন? নষ্ট হয়ে গেছে। আমাদের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেব, ওনার সাবেক প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছিল না? মাঝখানে উনি কত দৌড়ঝাঁপ করেছেন সম্পর্ককে ঠিক করার জন্য, আপনারা দেখেন নাই? মিডিয়াতে এসে কান্নাকাটি করেছেন, কত কিছু করেছেন। আমার রব যার কাছে আমাকে ফিরে যেতে হবে, সর্বশেষ কার কাছে ফিরে যাব বলেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলতেছেন, যা কিছুই করো, তুমি কি স্বাধীনতা দিয়েছি করো, কিন্তু সর্বশেষ কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে। আর আমার কাছে ফিরে আসাই শেষ নয়, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে কিন্তু তোমার সারা জীবনের হিসাব দিতে হবে। সুতরাং সম্পর্ক আমার সাথে স্থাপন করো, সমস্যা হয়ে গেছে সমাধান আমার সাথে করো। দুনিয়ার একটা মানুষের সাথে আমার সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, আমার নেত্রীর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আমি অন্য নেতাকে ধরি, আমার নেত্রীকে কিভাবে খুশি করতে পারি, এই টেনশন আমার মধ্যে থাকে না? থাকে। কিন্তু ওই দুনিয়ার নেতা, দুনিয়ার নেত্রী, এটা তো কয়েকদিনের। যে রবের কাছে আমাকে ফিরে যেতে হবে, ওই রবের সাথে যদি আমার সম্পর্কটা ভালো না হয়, তো ওনার কাছে যাওয়ার পরে ওনার ব্যবহার কি আমার সাথে ভালো হবে? এই জন্য আল্লাহ বলতেছেন, তুমি গুনাহ করে ফেলছো, করো, কিন্তু সঙ্গে সঙ্গে আমার কাছে তওবা করো, আমি তোমার তওবাকে কবুল করব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কত সুন্দরভাবে বুঝাচ্ছেন, ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। হে পৃথিবীর মানুষ, তুমি জুলুম করেছো, তুমি আমার সাথে নাফরমানি করেছো, আমার সাথে তোমার নাফরমানি হয়েছে, এই গুনাহ তো পৃথিবীর অন্য কেউ ক্ষমা করবে না, ক্ষমার আমি একমাত্র, আমি তোমার গুনাহকে ক্ষমা করব। ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তোমার গুনাহ আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমা করবে না। ক্ষমা কে করবে? এই জন্য সূরাতুজ জারিয়াতে বলেছেন, ফাফিরু ইলাল্লাহ। কার দিকে ভাগো? আল্লাহর দিকে, আল্লাহর দিকে। আমার 24 ঘন্টার মধ্যেই সবসময় আমার চেষ্টা থাকতে হবে, ফিকির থাকতে হবে যে কোন মুহূর্তে আমার আল্লাহর সাথে আমার নাফরমানি হয়ে গেছে। যখনই আপনার আল্লাহর সাথে নাফরমানি হয়ে গেছে, আপনাকে মনে করতে হবে আমার কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। আর সম্পর্ক স্থাপনও সহজ, হুজুরকে নিয়ে আসতে হবে, সঙ্গে সঙ্গে তওবা করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমি অপরাধ করেছি, আমি তোমার দিকে ফিরে আসলাম, তুমি আমাকে কবুল করো। বস, হয়ে গেছে, সহজ। এর আগে দুরূদ শরীফ পড়ে নিলে উত্তম, আগে পরে কি করব? দুরূদ শরীফ পড়ে নিন। তাহলে এটা সহজ না কঠিন? অনেক সহজ। সূরা নূহের মধ্যে এসেছে 10 থেকে 12 নম্বর আয়াত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কতদিনের হায়াত দিয়েছিলেন? 950 বছর। উম্মতের সংখ্যা কত ছিল? 80 থেকে 82 মাত্র। 950 বছর। বিস্তারিত ইতিহাস ওই দিকে যাচ্ছি না। উনার উম্মতদেরকে সর্বশেষ উনি বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বললেন, ফাকুলতু, আমি বললাম আমার উম্মতদেরকে, ইস্তাগফিরু রাব্বাকুম, আমার রবের সাথে তোমরা নাফরমানি করেছো, সুতরাং ওই রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, ওই রবের সাথে যতই নাফরমানি করো, ওই রবের একটা সিফত হচ্ছে গাফফার। সকলেই বলি সুবহানাল্লাহ। গাফফার শব্দের অর্থ হচ্ছে যিনি ছোট বড় সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। গাফফার শব্দের অর্থ কি? এটা আমাদের আরবি পরিভাষায় এটাকে বলে মুবালাগা। এর সে গাফফারুন, অধিক ক্ষমাকারী, ছোট থেকে ছোট বড় থেকে বড় সমস্ত গুনাহকে যিনি ক্ষমা করে দেন। হাজ্জাজ ইবনে ইউসুফ
আপনারা জানেন শত শত নয় হাজার হাজার সাহাবায়ে কেরামকে নিজের হাতে সে কি করছে? হত্যা করেছিল। তার মা তাকে বলেছিল, তুই যে অপরাধ করেছিস মনে হয় তোর রবের কাছে তুই ক্ষমা পাবে না। ওই সময় হাজ্জাজ বিন ইউসুফ সে বলেছিল, আমি সমস্ত কোরআন খুঁজেছি, খুঁজে দেখি আমার ক্ষমার বিষয় আমি পাই না, তবে আমি আল্লাহর একটা সিফতি নাম পেয়েছি, উনি গফফার। গফফার কাকে বলে? যিনি ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত গুনাহ যিনি ক্ষমা করে দেন। তে আমি যদিও আমার হাতে শত শত সাহাবায়ে কেরামকে হত্যা করেছি, এরপরেও আমার আশা হয় আল্লাহ হয়তো আমাকে শাস্তি দিবেন। উনি যেহেতু গফফার, আশা করা যায় উনি আমাকে একদিন ক্ষমা করে দিবেন। আমরা কি কোনো সাহাবীকে আমাদের হাতে হত্যা করেছি? নিরাশ হওয়ার কি আছে বলেন? শয়তান আমাদেরকে অনেক সময় নেক সুরতে ধোঁকা দেয়। অনেক ভাইয়েরা আছে দেখবেন যে আমি অনেক অপরাধ করেছি, এত অপরাধ করেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন না? এটাও আল্লাহর সাথে এক প্রকারের বেয়াদবি। আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট বলেছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে কুদসি, হাদিসে যে হাদিসের ভাষাটা কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার গুনাহ যদি আকাশচুম্বী হয়, তোমার এক ব্যক্তির গুনাহ যদি আকাশচুম্বী হয়, এক ব্যক্তি এই পরিমাণ গুনাহ করেছে, গুনাহ করতে করতে আকাশ পর্যন্ত গুনাহের স্তূপ পড়ে গিয়েছে। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি, এরপরে তুমি আমার কাছে তওবা করেছো, লাগাফারতুকা ওয়ালা উবালি, সুবহানাল্লাহ, এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, লাগাফারতুকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, এই ব্যাপারে আমি কোনো পরোয়াই করব না। মুসনাদে আহমদের হাদিস, খণ্ড নম্বর 7, পৃষ্ঠা নম্বর 197। আকাশচুম্বী গুনাহ যদি কারো হয়ে যায়, এরপরেও শুধু সে খাঁটি দিলে কি করে? তওবা করে, আল্লাহ বলতেছেন তাকে কি করবেন? ক্ষমা করে দিবেন। এই হাদিসগুলো কিন্তু ধোঁকা যেন আমরা না খাই। এই হাদিসগুলো মূলত কাদের জন্য? যারা গুনাহ করতে করতে নৈরাশ হয়ে গিয়েছে, ওই সমস্ত মানুষদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? ওই বাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে শুনিয়েছেন। তাহলে নূহ আলাইহিস সালাম বলতেছেন, আমি আমার উম্মতদেরকে বলতাম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গাফফারা, উনি কি? গাফফার, যিনি ছোট বড় সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। এরপরে তওবা করলে ফায়দা কি বলতেছে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। তাহলে বোঝা গেল তওবার মাধ্যমে কি আসে? রহমতের বৃষ্টি আসে। ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এক নম্বর ফায়দা হচ্ছে আল্লাহ কি করবেন? রহমতের বৃষ্টি দেবেন। 2 নম্বর ফায়দা, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধন সম্পদের মধ্যে বরকত দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে তওবার দ্বিতীয় ফায়দা কি? আমার ধন সম্পদের অভাব, তওবা যদি করি আল্লাহ ধন সম্পদ বাড়ায় দিবেন। 3 নম্বর ফায়দা, আল্লাহ তোমাদের সন্তানের মধ্যে বরকত দান করবে। সন্তানের মধ্যে কি করবে? এখন বলবেন আমি তো বিবাহ শাদী করি না, আবার সন্তানের বরকত কি? এটাও ব্যাখ্যায় আসছে। যারা বিবাহ শাদী করেন না, ইস্তেগফার যদি বেশি বেশি করেন, বিবাহ শাদীর আল্লাহ আগে ব্যবস্থা করে দিবেন, এরপরে নেক্সট সন্তানের ব্যবস্থা করে দিবেন। আমরা তো অনেকে সন্তানের জন্য বাবার দরবারে যাই, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে আজকে মাজারগুলো, এগুলো শিরকের আড্ডাখানা হয়েছে, কথা ঠিক কিনা বলেন? মুসলমানের ঈমান নেই যদি সে মৃত্যুবরণ করে, কোনো গুনাহে কবিরাও যদি থাকে, আল্লাহ সে অনুগ্রহে ক্ষমা করে দিবেন, অথবা শাস্তি দিয়ে একদিন না একদিন জান্নাতে দিবেন। কিন্তু আমি যদি মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে সন্তান চাই, আমার সমস্যার সমাধান চাই, আমি মাজারওয়ালার কাছে চাকরি চাই, আমার ঈমান কি থাকবে?
মাজারপন্থী যারা ভাইয়েরা আছে তারা আমাদেরকে অনেকেই বলে যে আপনারা মন্দির পাহারা দেন আর মাজার ভাঙ্গেন। কত সুন্দর যুক্তি। তো মন্দিরের কারণে তো আমাদের মুসলমানদের ঈমান নষ্ট হয় না, কিন্তু ওই সমস্ত মাজারগুলোর মাধ্যমে মুসলমানদের ঈমান নষ্ট হয়। কথা ঠিক কিনা বলেন? মাজার আমরা নিজের হাতে ভাঙবো না, এটা সরকারের দায়িত্ব। আমরা মুসলমান হিসাবে 1 নম্বর আমাদের দাবি হচ্ছে আমরা আমাদের ঈমানকে নিয়ে বেঁচে থাকতে চাই। কথা ঠিক কিনা বলেন? এক মুষ্টি খাবার এটা পরের বিষয়, পেট ভরে খাবার খেতে চাই এটা মুমিনের পরের বিষয়। মুমিনের 1 নম্বর বিষয় হচ্ছে আমি আমার ঈমানকে নিয়ে, শিরিক মুক্ত ঈমান নিয়ে 1 নম্বর বেঁচে থাকতে চাই। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমার ঈমান বিধ্বংসী যত বিষয়গুলো আছে আমাদের দেশে, এইগুলোকে দূরে রাখা এটা 1 নম্বর কাজ কার? সরকারের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাসক বর্গকে ওই সহি বুঝদান করে। তাহলে 1 নম্বর ফায়দা কি বললাম? তওবার, আল্লাহ গুনাহ মাফ করবেন। 2 নম্বর সম্পদ বাড়িয়ে দিবেন। 3 নম্বর সন্তানের মধ্যে কি করবেন? বরকত দিবেন। এখন তো মাশাআল্লাহ, আগে তো বলতো 2টি সন্তানই যথেষ্ট, এখন কি 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়। এটা কি শরীয়ত? এটা শরীয়ত। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন তাজাওয়াজুল ওয়ালুদাল ওয়াদুদ ফাইন্নী মুকাসসিরুন বিকুমুল উমাম। তোমরা এমন নারীদেরকে খুঁজে খুঁজে বিবাহ করো যাদের গর্ভে সন্তান বেশি হয়। এখন আপনি মনে করেন জন্ম নিয়ন্ত্রণ করে সন্তান কমাইলেন, সন্তান কি করলেন? কমাইলেন। আর রব যদি বলেন আমি বরকতের দ্বারগুলোকে বন্ধ করে দিব। আমাদের বাংলাদেশের জনসংখ্যা মনে করেন এখন 18 কোটি, আপনি কমাইতে কমাইতে মনে করেন 5 কোটিতে নিয়ে আসলেন। আর আল্লাহ যদি আসমান এবং জমিন থেকে রিজিকের দ্বারগুলোকে বন্ধ করে দেন, তাহলে 5 কোটিতে আনলে কোনো ফায়দা হবে? বলেন ফায়দা হবে? তা আল্লাহ তো ওই রাস্তা আমাকে বলেন নাই, আপনাকে বলেন নাই। সন্তান তোমার যা হওয়ার হোক, রিজিকের মালিক কে? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তোমার সন্তানের রিজিকের টেনশন করা তোমার দায়িত্ব নয়। ওয়াফিস সামাই রিজকুকুম, আমি আকাশের মধ্যে তোমাদের সকলের রিজিকের ব্যবস্থা করে রেখেছি। ওয়া মা তুআদুন, আমি কি তোমাদের সাথে এই ওয়াদা করি নাই? ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আন্নাকুম তানতিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলতেছেন তোমাদের সকলের রিজিকের ব্যবস্থা আমি রাজ্জাক আকাশের মধ্যে ফয়সালা করেছি, এটা এমন সত্য। আমি তোমাদের সাথে, তোমরা একজন আরেকজনের সাথে কথা বলো, এই বিষয়টা যেমন সত্য, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আকাশে করে রেখেছি, এইটাও সত্য। সুবহানাল্লাহ। আর আয়াতে বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। রিজিক আসার 2টা রাস্তা বলছেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামবাসীরা আমানু, 1 নম্বর কি? ঈমান আনতো। 2 নম্বর ওয়াত্তাকাউ, তাকওয়ার জীবন অবলম্বন করত, গুনাহ মুক্ততার সাথে চলতো। আল্লাহ ওয়াদা করতেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিনের বরকতের সমস্ত রাস্তা আমি তোমাদের জন্য খুলে দিতাম। কত খাবে? আফগানিস্তানের দিকে ফিরে দেখেন, যে আফগানিস্তানের মুজাহিদদেরকে সবাই কি বলতো? সন্ত্রাস। আজকে তাদের সাথে তো আমেরিকা এখন কি করে? তাদের থেকে পণ্য নিচ্ছে কি বলেন না? নিতেছে। আল্লাহ বরকতের দ্বারগুলো খুলে দিয়েছেন। কিসের কারণে? তাকওয়ার জীবন অবলম্বনের কারণে। এগুলো তো আমাদের সামনে। সুতরাং সন্তান কমিয়ে যদি আমি চাই স্বাবলম্বী হতে, এটা কি ইসলামের দিক নির্দেশনা? এই জন্য ভালোভাবে মনে রাখেন, কেউ যদি ওই বিশ্বাসে সন্তান কম নেই যে আমি খাবো কি, আমার সন্তান খাবো কি, থাকবে কোথায়, তাহলে তো তার ঈমানই থাকবে না। ভালোভাবে মনে রাখবেন, আজকে অধিকাংশ ফ্যামিলিতে দেখবেন কোটি কোটি টাকার মালিক, সন্তান বেশি থেকে বেশি 2, না হলে 1। এই বিষয়গুলো থেকে ফিরে আসেন। হ্যাঁ, এতটুকু অনুমতি আছে, একটা বাচ্চা হওয়ার পর স্ত্রী মনে করেন দুর্বল যদি নাও হয়, 2 বছর পর্যন্ত অনুমতি আছে অন্য বাচ্চা না নেওয়া, দ্বিতীয় বাচ্চা না নেওয়া। আপনি অস্থায়ী কোনো
পদ্ধতি গ্রহণ করতে পারেন। কয় বছর পর্যন্ত? 2 বছর। কেন? 2 বছর এই বাচ্চাকে দুধ খাওয়ানো মায়ের দায়িত্ব। এখন যদি দ্বিতীয় সন্তান চলে আসে পেটে, তাহলে ওই বাচ্চার দুধের মধ্যে বিঘ্নতা ঘটে। এই জন্য সর্বসম্মতিক্রমে ফতোয়া হইল 2 বছর পর্যন্ত আপনি কি করতে পারবেন? অস্থায়ী পদ্ধতি গ্রহণ করতে পারবেন। কিন্তু সন্তান 2টা হয়ে গেছে, এখন স্থায়ীভাবে আপনি পদ্ধতি নিয়ে নিছেন, আর আপনার স্ত্রীর গর্ভে যেন সন্তান না আসে। নাউজুবিল্লাহ বলেন সকলেই। যারা এমনটা করে ফেলেছেন, বস এখন তওবা ছাড়া তো আর কোনো উপায় নাই। আর যারা এখনো এই কাজ করেন নাই, আল্লাহর কাছে কি করেন? আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমাদেরকে এমন কাজ থেকে আপনি আমাদেরকে বিরত রাখেন। এটা নাফরমানি। এটা কি? আল্লাহর সাথে কি? নাফরমানি। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সর্বশেষ ফায়দা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, রাসূলের কি কোনো গুনাহ ছিল? বলেন, কোনো গুনাহ ছিল না। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলে দেখেন। আনিল আগাররিল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কে বলতেছেন? আল্লাহর রাসূল আমাদেরকে বলতেছেন তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ আগের পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। এরপরেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার কি করি? তওবা করি। আল্লাহর রাসূল যদি 100 বার তওবা করেন, যার কোনো গুনাহ ছিল না, আর আমাদের তো এমন কোনো মুহূর্ত যায় না যেই মুহূর্তে হয়তো গুনাহ হয় না। আর নামাজে দাঁড়াইলে তো গুনাহ হয়। কথা ঠিক কিনা বলেন? নামাজ যেভাবে পড়ার, আমি কি নামাজে দাঁড়িয়ে সেভাবে নামাজ পড়ি? আমার নামাজের মধ্যে কি মন কি নামাজে থাকে? বাহিরে চলে যায়। তাহলে নামাজের মধ্যেও তো আমার নাফরমানি হচ্ছে। তাহলে প্রত্যেকটা মুহূর্তে আমার কি হচ্ছে? নাফরমানি হচ্ছে। এই জন্য এই হাদিস থেকে আমরা কি শিখলাম? বেশি বেশি কি করতে হবে? তওবা করতে হবে। মুসলিম শরীফের হাদিস 2702 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول رب اغفر لي وتب علي إنك أنت الغفور। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, ইন্না কুন্না নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসি ইয়াকুলু রাব্বি ইগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মজলিসে আল্লাহর রাসূল বসার পর উনি এই যে সামনের একটা দোয়া, কি দোয়া? রাব্বি, হে আল্লাহ, ইগফিরলি, আপনি আমাকে কি করেন? ক্ষমা করে দেন। ওয়া তুব আলাইয়া, আপনি আমাদের তওবাকে কবুল করেন। ইন্নাকা আনতাত তাওয়াব, নিশ্চয় আপনি তওবা কবুলকারী, আল গাফুর, এবং ক্ষমাশীল। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোন মজলিসে বসার পরে মিআতা মাররাতিন 100 বার পড়তেন। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে উমর। আল্লাহ রাসূল কোন মজলিসে বসার পর আমরা হিসাব করতাম, এই যে দোয়াটা, কোন দোয়াটা? সবাই একবার পড়েন, রাব্বি ইগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতা আত-তাওয়াবু আল গাফুর। কয়বার পড়তেন? 100 বার মজলিসে পড়ার পরে। এটা আবু দাউদ শরীফের হাদিস 1516 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযীনা ইযা আহসানু ইস্তাবশিরু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজআলনি, আপনি পৃথিবীতে আমাকে এমন বান্দাদের অন্তর্ভুক্ত করেন, মিনাল্লাযীনা ইযা আহসানু ইস্তাবশারু,
আমাকে দুনিয়ার ওই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত করেন যখন তারা ভালো কাজ করে, ভালো কাজ করার পর তারা আনন্দিত হয়। তা আমরা অনেকে ভালো কাজ করি কিন্তু আমাদের মনে কিন্তু আনন্দ আসে না। এটা মনে রাখবেন, আপনি নেক কাজ করার পরে যদি আপনার অন্তরে আনন্দ না আসে তাহলে আপনি মুমিন নন। আগে এক হাদিসে আমি বলেছি, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। কোন একটা নেক কাজ করছেন, একবার সুবহানাল্লাহ বলছেন, সকলেই বলি সুবহানাল্লাহ। কি ফায়দা? মুসলিম শরীফের 223 নম্বর হাদিস। একবার যদি সুবহানাল্লাহ বলেন তাহলে আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকু শূন্য স্থান আল্লাহ রাব্বুল আলামিন কি নেকি দিয়ে ভরে দেন। এই যে সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ কিন্তু ওই নেকি দিয়ে দিয়েছেন। এখন আমি মনে করেন মজলিস থেকে উঠার পর আপনাদের সকলের হাতে 1 কোটি টাকার একটা চেক দিলাম। 1 কোটি টাকার চেক পেয়ে আপনি যতটুকু আনন্দিত হয়েছেন, একবার সুবহানাল্লাহ পড়ার পরে যদি এই পরিমাণ আনন্দিত না হন তাহলে আমি কি মুমিন? তাহলে এখন নিজের ঈমানকে একটু প্রতিদিন মিলায়েন। সূরা ইয়াসিন পড়ছেন, কত নেকি পাইলেন? 2 রাকাত নামাজ পড়ছেন, আল্লাহ কত নেকি দিবেন। একটা সেজদার দাম কত? সাজদাতুন ওয়াহিদাতুন। একটা সেজদার দাম আল্লাহর কাছে দুনিয়া এবং আকাশের মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। একটা সেজদা দিলেন, 1 কোটি টাকা পাওয়ার থেকে যদি একটা সেজদা দিয়ে আপনার অন্তরে এই পরিমাণ আনন্দ না আসে তাহলে আপনি কিন্তু কিনা। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা কোনো নেক কাজ করলে তাদের অন্তরে আনন্দ আসে। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেন। সাথে সাথে কি বলেছেন এইটা দেখেন, ইদা আসাউ ইস্তাগফারু। আমাদেরকে দুনিয়ার ওই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত করেন আপনার যে সমস্ত বান্দা কোনো নাফরমানি করে ফেললে, গুনাহ করে ফেললে তারা বসে থাকে না, সঙ্গে সঙ্গে তওবা এবং ইস্তিগফার করে। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দেন। যে কোনো একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কয় গুনাহ বলেন? একটা গুনাহ। চোখের গুনাহ কবিরা গুনাহ নয়, গীবত করা কবিরা গুনাহ নয়, চুগলখড়ি গুনাহ কবিরা গুনাহ নয়। এমন গুনাহ প্রতিদিন আমরা শত শত করতেছি, এজন্য সাবধান। 4 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর সমস্ত বনি আদম সকলেই গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তবে গুনাহগারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই সমস্ত মানুষ যারা গুনাহ করার পর সঙ্গে সঙ্গে তওবা করে। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের হাদিস 2499 নম্বর হাদিস। 5 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। সকলে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তুমি আল্লাহর সাথে নাফরমানি করেছো, তোমার টেনশনের কোনো কিছু নাই যদি তুমি তওবা করে থাকো। কারণ আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি, কোন ব্যক্তি গুনাহ করার পরে সে যদি তওবা করে, কামান গুনাহ করার পরে ওই ব্যক্তিটা ওই ব্যক্তির মতো হয়ে যায়, লা যামবালা, কেমন যেন ওই ব্যক্তির কোনো গুনাহ হয় নাই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জীবনে কোনোদিন গুনাহ করে নাই, আমি গুনাহ করলাম সাথে সাথে তওবা করলাম, আমিও ওই বেগুনাহ মাসুমের মতো হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তবে গুনাহের জন্য তওবার শর্ত আছে। যে গুনাহটা আমি করেছি এই গুনাহ ভবিষ্যতে করব না, ওইটার কি করতে হবে? দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। সুন্দর একটা আলামত আছে তওবা আপনার কবুল হয়েছে কি হয় নাই। ভালোভাবে শুনেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমার শাইখ থেকে শুনেছি, উনি বলেন, আমরা যে তওবা করি, আমার তওবাটা কবুল হয়েছে কিনা আপনি আজকে থেকে নিজেই নিজের সাথে মিলাবেন। যদি এর সাথে মিলে তাহলে মনে করবেন আপনার তওবা কবুল হয়েছে। যদি না মিলে মনে করবেন এই পর্যন্ত জীবনে যত তওবা করেন একটাও কবুল হয়নি। জিনিসটা সুন্দর না অসুন্দর? কষ্ট হইতেছে নাকি? কথা শেষ করে দিব। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার তওবা কবুল হয়েছে কি হয় না এটার একটা আলামত আছে। আলামত মূলত 2টা। কয়টা?
দুইটা। এক নম্বর আলামত আনতাগযাবাজ যামবা কামা আহবাবতাহু, দুই নম্বর ওয়াতাস্তাগফিরাহু ইযা যাকারতাহু। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, তুমি তওবা করার পর তোমার তওবাটা কবুল হয়েছে কিনা এর কয়টা আলামত বলেন? সকলেই বলেন কয় আলামত? দুই আলামত। এক নম্বর আলামত হচ্ছে আনতাগযাবাজ যামবা কামা আহবাবতাহু। উনি বলতেছেন মানুষ যখন গুনাহ করে, গুনাহকে সে কি ভালোবেসে করে নাকি তার সাথে শত্রুতামি করে করে বলেন? মানুষ যখন গুনাহ করে ওই গুনাহকে অবশ্যই সে ভালোবেসেই করে। উনি বলতেছেন তুমি যখন তওবা করেছো, তোমার তওবা কবুলের এক নম্বর আলামত হচ্ছে আনতাগযাবাজ যামবা কামা আহবাবতাহু। যখন তুমি তো গুনাহ করেছিলে, তুমি গুনাহকে ভালোবেসেই কিন্তু তুমি গুনাহটা করেছিলে। এখন যে তুমি তওবা করেছো, তওবার পরে ওই গুনাহের সাথে যেন তোমার বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে। আপনি চোখের গুনাহ করছেন, আজকে সকালে মনে করছেন চোখের গুনাহ হয়ে গেছে, রাস্তায় বের হয়েছে, সঙ্গে সঙ্গে তওবা করছেন। রাত্রে যখন শুইতে গেছেন তখন ওই গুনাহের কথা মনে হয়েছে, হায় রে আমি না সকালে কি করছিলাম, আমার দ্বারাতে আল্লাহর একটা নাফরমানি হয়ে গিয়েছিল। মনে হওয়ার সাথে সাথে ওই যে আপনি চোখের গুনাহটা করেছিলেন, এই চোখের গুনাহের প্রতি আপনার মহব্বত থাকবে নাকি বিদ্বেষ থাকবে? বিদ্বেষ আছে না? যারা মনে করেন মুসলমানদের সাথে বিদ্বেষ পোষণ করে, তারা মানে অপেক্ষায় থাকে ওকে পাইলেই যেন শেষ করে দিতে পারে। শত্রু তার শত্রুকে পাইলে কি করতে চায়? একদম জীবনে শেষ করে দিতে চায়। উনি এক নম্বর শর্ত বলতেছেন, তুমি যে গুনাহ থেকে তওবা করেছো, এই গুনাহর সাথে আজকে থেকে তোমার শত্রুতা থাকবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? তা আপনি যে সকল গুনাহ থেকে তওবা করেছেন, তওবা কবুল হয়েছে কিনা এক নম্বর আলামত কি? এই গুনাহের সাথে মহব্বত থাকবে। আপনি মোবাইলে আপনার গুনাহ হয় মনে করেন, মোবাইল হাতে নিলেই বেগানা নারীর ছবি চলে আসে। এখন মনে করেন আপনি এই গুনাহ থেকে আজকে ওয়াজের পরে তওবা করলেন, এখন আজকে থেকে এই মোবাইলের সাথে কি আপনার বন্ধুত্ব থাকবে না কি শত্রুতা থাকবে বলেন? এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় গুনাহ। এখন অনেকে আছে হয়তো রাস্তাঘাটে মেয়েদেরকে দেখি না, আমাদের ঈমানের কারণে বেঁচে থাকি, কিন্তু মোবাইলে দেখা এটা কি হারাম না হালাল? অনেকে এটাকে হারাম মনে করি না। কেউ যদি গুনাহ হারামকে হারাম মনে না করে তার ঈমান থাকবে? ইহুদি খ্রিস্টান আমাদেরকে এটা অনেক বড় ষড়যন্ত্র, এমন এক জিনিস আমার হাতে তুলে দিয়েছে যে 24 ঘন্টা এটাকে নিয়ে আছি, মনে করতেছি এটা কোনো সমস্যা নেই। আজকে থেকে সতর্ক থাকবো তো। ওই মোবাইল মাধ্যমে যদি আমার বেগানা নারী আসার পরে আমি নারীকে দেখি, তাহলে মোবাইলের সাথে আজকে থেকে আমার শত্রুতা থাকতে হবে। এটা হচ্ছে এক নম্বর তওবা কবুলের আলামত। দুই নম্বর ওয়াতাস্তাগফিরাহু ইযা যাকারতাহু। এটা আরো সুন্দর। তুমি তওবা করেছিলে 10 বছর আগে, তুমি একটা গুনাহ থেকে তওবা করেছিলে, 10 বছর পরে হঠাৎ তোমার মনে হইল, হায় রে আল্লাহ, ওই 10 বছর আমি না তোমার সাথে ওই নাফরমানিটা করেছিলাম, ওই 10 বছর আগে যে তুমি তওবা করেছিলে, ওই তওবা যদি আল্লাহর কাছে কবুল হয়ে থাকে, এর 2 নম্বর আলামত হচ্ছে ওয়াতাস্তাগফিরাহু ইযা যাকারতাহু। 10 বছর আগে তুমি গুনাহ থেকে তওবা করেছিলে, 10 বছর পরে এখন যখন তোমার ওই গুনাহের কথা স্মরণ হয়েছে, তাস্তাগফিরাহু, এখন আবার তোমার অন্তর থেকে তওবা বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। 10 বছর আগে গুনাহ করছিলেন, 10 বছর পরে যখনই স্মরণ হয়েছে, আল্লাহ আমি তোমার সাথে এই নাফরমানিটা করেছিলাম, লজ্জায় আবার অন্তর থেকে তওবা বের হয়েছে, আল্লাহ 10 বছর আগে আমি ওই গুনাহটা করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই 2টা আলামত যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে বুঝতে পারবেন আপনি অতীতকালের যে সমস্ত গুনাহসমূহ থেকে তওবা করেছেন, এই তওবা কবুল হয়েছে। আর যে সমস্ত তওবার সাথে ওই 2 জিনিস মিলে নাই, বুঝতে হবে তওবা করেছেন কিন্তু তওবা কবুল হয়নি। যেহেতু আলোচনাটা তওবা সম্পর্কে, আর 1-2টা হাদিস রয়ে গেছে, শেষ করে দিচ্ছি। عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর রাসূল বলেন, মা আসররা মান ইস্তাগফারা
ওয়া ইন আদা ফিল ইয়াউমি 70 মাররাতান। সুবহানাল্লাহ বলেন সকলেই। কত সুন্দর সুসংবাদ। আল্লাহর রাসূল বলেন, মা আসাররা মান ইস্তাগফারা, কেউ যদি প্রতিদিন 70 মাররাতান, আল্লাহর রাসূল বলতেছেন 70 বার আপনি দিনে কি করছেন? নাফরমানি করছেন। 70 বার নাফরমানির পরে আল্লাহর কাছে 70 বার তওবা করেছেন। আল্লাহ রাসূল বলেন 70 বার নাফরমানির পরেও যদি আপনি 70 বার তওবা করেন, তাহলে আল্লাহর কাছে আপনি বারবার গুনাহ করেছেন এটা সাব্যস্ত হবেন না? সুবহানাল্লাহ। গুনাহ করছেন, তওবা করছেন, গুনাহ করছেন, তওবা করছেন, তাহলে আল্লাহর কাছে আপনি বারবার গুনাহগার হিসাবে সাব্যস্ত হবেন না? সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 3459 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে ইস্তিগফারের ফজিলত বলতেছেন, মান লাজিমাল ইস্তিগফার। ইস্তিগফারের ফজিলত কি? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিছে, লাজিম মানে সর্বদা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে সর্বদা ইস্তিগফার করে, তার ফায়দা 1 নম্বর, জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সংকটকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি চাকরির জন্য চেষ্টা করতেছি, বছর কি বছর চেষ্টা করতেছি, হাজার হাজার টাকা নষ্ট করতেছি, ব্যয় করতেছি, তাহলে 1 নম্বর চিকিৎসা আল্লাহ নিজে দিয়েছেন। ওই সংকট, টাকা পয়সার সংকট আল্লাহ কি করবেন? দূর করে দিবেন। 2 নম্বর, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, টেনশন, সমস্ত টেনশন মুক্ত জীবন আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। কার বদৌলতে? ইস্তিগফার। 3 নম্বরটা হচ্ছে আরো সুন্দর, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সারা পৃথিবীর মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিসের টেনশনে লিপ্ত বলেন? রিকশাওয়ালা রিকশা চালায়, বাসওয়ালা বাস চালায়, চায়ের স্টলের মানুষ কি বলে, দোকানদার মানুষকে চা পান করাইতেছে। আল্লাহ বলতেছেন, তুমি যদি ইস্তিগফারকে লাজিম করতে পারো, আল্লাহ তোমাকে এমন স্থান থেকে রিজিক দিবেন তুমি কল্পনা করবে। আবু দাউদ শরীফের হাদিস 1518 নম্বর হাদিস, সর্বশেষ হাদিস। কত সুন্দর দেখেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহিল মুমিনি মিন রাজুলিন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হন। কেমন খুশি? সামনের ঘটনা বলতেছেন, মিন রাজুলিন, ওই ব্যক্তির থেকে আরো বেশি খুশি হন যে ব্যক্তি নাজালা ফি আরদিন দাবিয়াতিন মাহলাকাতিন, কোন এক ব্যক্তি এক জনমানবহীন বিপজ্জনক জায়গায় গিয়েছে, সফর করতে করতে গিয়েছে, মাহু রাহিলাতুহু, ওই ব্যক্তির সাথে আছে একটা বাহন। আগের দিন মনে করেন ঘোড়া অথবা কি উট দিয়ে সফর করতে গিয়েছে, তার সাথে একটা বাহন আছে, আলাইহা তুআমুহু ওয়া শারাবুহু, ওই বাহনের উপর তার খাবারের সমস্ত আসবাব, ওয়া শারাবুহু, পানি ওই বাহনের উপরে, ফাওয়াজারা আসাহু, সফর করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে, ফাওয়াজারা আসাহু, এরপরে সে কি করছে? একটু মাথাকে রেখেছে, ফানামা নাওমাতান, এরপরে সে ঘুমিয়ে গিয়েছে। কি করছে? ঘুমিয়ে গিয়েছে। ফাস্তাইকাযা, ঘুম থেকে ওই ব্যক্তিরা যখন উঠল, ওয়াকাদ যাহাবাত রাহিলাতুহু, ঘুম থেকে উঠে সে দেখে তার যে বাহন ছিল, বাহনের মধ্যে কি ছিল বলেন? বাহনের মধ্যে খাবার এবং পানীয় সমস্ত আসবাব ছিল। মরুভূমি, আশেপাশে অন্য কোনো কিছু নাই। ঘুম থেকে উঠে সে দেখে তার বাহনটা তার থেকে পলায়ন করে চলে গিয়েছে। জিনিসটা সহজ না কঠিন? অনেক কঠিন। ফাতালাবাহা, এরপরে সে চতুর্দিকে ওই বাহনটাকে খুঁজতে শুরু করলো। হাত্তা ইদাস্তাদ্দা আলাইহিল হাররু ওয়াল আতাশ, এরপরে যখন তার কি হইল? গরমের পর্যন্ততা শুরু হইল, ওয়াল আতাশ, এবং পিপাসাও লেগেছে। আও মাশা আল্লাহ, এরপরে আরো বিপদ যা আসার তার কাছে আসলো। কালা, এক পর্যায়ে সে বলল,
আরজিউ ইলা মাকানি আল্লাযী কুনতু ফীহি। সে দিশাহারা হয়ে গেল, ওই বাহনকে সে আর খুঁজে পাচ্ছে না। এরপরে সে সিদ্ধান্ত নিল, আমি আগে যে স্থানে ছিলাম ওই স্থানে আমি ফিরে চলে যাব। ফাআনামু, ওই স্থানে গিয়ে আমি ঘুমিয়ে যাব। যাওয়ার পরে হাত্তা আমুতা, মৃত্যু পর্যন্ত আমি ওই জায়গায় ঘুমিয়ে থাকবো, যেহেতু খাবার কোনো কিছু নাই, ওই জায়গায় শুয়ে আমি মৃত্যুবরণ করব। ফাওয়াজা রাসাহু আলা সাইদিহি লিয়ামুত। এরপরে সে তার বাহুর মধ্যে এরকম হাত দিয়ে সে শুয়ে গিয়েছে, ইচ্ছা কি সে মৃত্যুবরণ করবে। খাবার তো কোনো কিছু নাই, পানিও আশেপাশে নাই। ভালোভাবে বুঝেন, আল্লাহর রাসূল কত সুন্দরভাবে বুঝাচ্ছেন। ফাস্তাই কাজা, এই ব্যক্তিরা যখন মৃত্যুর আশাকে নিয়ে ঘুমিয়ে গিয়েছে, আমার মৃত্যু ছাড়া এখন কোনো উপায় নাই, আমার পাশে কোনো খাবারের কোনো আসবাবও নেই, পানীয় কোনো আসবাবও নেই, মৃত্যুর উদ্দেশ্যকে নিয়ে ইচ্ছাকে নিয়ে সে ঘুমিয়ে গিয়েছে। কিন্তু ফাস্তাই কাজা, সুবহানাল্লাহ। এরপরে সে হঠাৎ সে জাগ্রত হয়ে গেল। ফাইদা রাহিলাতুহু ইনদাহু। এরপরে সে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার পাশে ওই যে তার বাহনটা ছিল, তার বাহনটা চলে আসছে। সুবহানাল্লাহ। আলাইহা জাদুহু ওয়া শারাবুহু। ওই বাহনটা শুধু খালি খালি আসে নাই, ওই বাহনের উপর তার যে খাবার আসবাব ছিল, পানিও ছিল, ওই সব কিছু নিয়ে ওই বাহনটা এসে উপস্থিত হলো। এরপরে আল্লাহর রাসূল বুঝাচ্ছেন, ওই যে ব্যক্তিরা মৃত্যুর ইচ্ছাকে নিয়ে সে ঘুমিয়ে পড়েছিল, ওই বাহনকে পাওয়ার তার কোনো আশা ভরসা কোনো কিছুই ছিল না। ওই ব্যক্তিটা যখন তার ওই বাহনকে পেয়ে গিয়েছে, ওই বাহনকে পাওয়ার পরে ওই ব্যক্তিটা যে পরিমাণ খুশি হয়েছিল, কোন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির থেকেও বান্দার প্রতি আরো বেশি খুশি হন। সুবহানাল্লাহ। ফাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতিল আবদিল মুমিনি মিন হাদা বিরাহিলাতিহি ওয়া জাদিহি। সুবহানাল্লাহ। এই জন্য হাকিম আখতার সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু উনি বলেন, মাই উনকে সেওয়া কিসফে ফেদা হুয়ে বাতা দো, লা মুঝকো দেখা উনকি তরাহ কুই আওয়ার হো। হে দুনিয়ার মানুষ, আমি এমন দয়ালু আল্লাহ ব্যতীত আমি আমাকে অন্য কোন সত্তার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করো, তুমি বলো। এমন দয়ালু মাওলা আল্লাহ ব্যতীত পৃথিবীতে যদি আর কেউ থাকে, তাহলে তোমরা আমার কাছে নিয়ে আসো। চিন্তা করেন, আমি নাফরমানি করেছি আল্লাহর, তওবা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট খুশি হন। এর থেকে আরো দয়ালু, এর থেকে আরো এমন প্রিয় মাহবুব মাশুক পৃথিবীতে অন্য অপর কেউ আছে? নাই। এই হাদিসটা এসেছে বুখারী শরীফের হাদিস 6308 নম্বর হাদিস। অনেক লম্বা আলোচনা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে আমাকে এবং দ্বিতীয় পর্যায়ে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।